নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। কাল বিশ্বকর্মা পুজো ছিল। আমাদের পুজো তো মোটামুটি ভালোই কাটলো। তোমাদের পুজো কেমন কাটলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আসলে কাল ভিডিও শুরু করেছিলাম ঠিকই, কিন্তু কখন কি ক্লিপ নিয়েছি কিছুই বুঝতে পারি না। তারপর এডিট করতে গিয়ে দেখি ওই 4-5 মিনিটের ভিডিও, তাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওগুলো ডিলিট করে দিয়েছি। আর আজকে ভিডিওটা চলো সকাল থেকেই শুরু করি। এখন 8:30 থেকে 9টা মতন বাজে। সকাল থেকেই মোটামুটি ছিপছিপানি বৃষ্টি লেগেই রয়েছে। দেখে হয়তো বুঝতেই পারছো একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। মা শাকগুলো যে এনে দিল আমি বেচলাম। আসলে কি, বৃষ্টি যেহেতু পড়ছে তাই এর ভিজতেছি না। অনেক কিন্তু কাজকর্ম রয়েছে, ওগুলো বৃষ্টি ছাড়বে তারপরেই করব। এই বৃষ্টিতে যদি একটু ভেজা হয় না, তাহলেই পরে সর্দি কাশি লেগে যায়। আর এইদিকে শাক ছাড়ানো হয়ে গেছে। আর দেখো, যেহেতু বৃষ্টি হয়েছে অনেকটাই কিন্তু গোড়ার দিকে মাটি, আর এই শাকের যে গাছগুলো রয়েছে ওগুলো গরুকে দিচ্ছি। আসলে এই বৃষ্টির দিনে মানুষের থেকে অসুবিধা হয় কিন্তু গরু ছাগলের, কারণ মানুষ তো রান্না করে খায়, যেভাবেই হোক দিন কাটে, কিন্তু এই গরু ছাগলদের কত না অসুবিধা হয়। বৃষ্টির মধ্যে ঘাস কিন্তু জলে ডুবে যায়, আর সতেজ ঘাস তারপর খড়ের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। ওই শাকের ডাঁটাগুলো দিয়ে আসলাম গরুকে, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে। তারপর এদিকে একটু বৃষ্টিটা কমছে, কমছে বলতে এখন আর কি নেই বলতেই চলে। তাই ভাবলাম না, তাড়াতাড়ি করে আগে একটু কিছু পেটে দেই। খিদে পাইলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, সব কিছু কেমন বিরক্তিকর লাগে। আর কেউ কোনো কথা বললে সে কথাটা যেন মাথায় গিয়ে ধরে। এদিকে আজকে আমি বানাচ্ছি হচ্ছে গোলা পিঠে। ভাত রান্না করতে করতে একটু টাইম লাগবে, তো ভাবলাম আগে একটু কিছু করে খাই, তারপরে এদিকে রান্নাটা করা যাবে। আর গোলা পিঠে খেতে মোটামুটি একটু ভালো লাগে, কিন্তু আগে আমি খুব সুন্দর করে গোলা পিঠে বানাইতে পারতাম। আর এখন গোলা পিঠে বানাইতে গেলে কেন জানি না পিঠেটা আমার খুবই খারাপ হয়ে যায়। পিঠের ব্যাটাটা তো মেখে রেখে দিয়েছি, আর এদিকে উনুনটা লাগাতে গিয়ে যে আমি মনে হাফ ঘন্টা ধরে উনুনটাই লাগাচ্ছি। এমনিতে তো আমাদের পাটকাঠি শর্ট, তার উপর পাটকাঠিগুলো জলে বৃষ্টিতে ভিজে গেছে। কত কষ্ট করে যে উনুনটা লাগিয়েছি সে তোমাদের আর কি বলবো। এই যে পিঠে বানিয়ে অনেক কাজকর্ম রয়েছে। মা এদিকে রান্নাটা বসিয়ে দিবে ওই লাগা উনুনেই। তারপর আমি কাজকর্ম করব, করে আবার যাব হচ্ছে ওই যে পুজোর কেনাকাটা। একটু একটু তো করতেই হয়। আমি পুজোর কেনাকাটা সেরকম একটা করব না, আমার দরকারি একটা কাজ আছে, সেই কাজটাই করতে যাব। তো তোমরা তো দেখতেই পাবে। আর তোমাদের পুজোর কেনাকাটা কত দূর হইলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমাদের গ্রামে কি হয়, আমরা যখন শহরে যাই কিংবা যে আজকেই যে যাব, তাহলে কিন্তু বুঝতে পারবো হ্যাঁ পুজো অনেকটাই এসে গেছে। বাড়ি থেকে না, যেদিন পুজো গ্রামে তো সেরকম একটা পুজোর তোড়জোড় নেই। যেদিন পুজো সেদিন অবধি বোঝা যায় না হ্যাঁ পুজো এসেছে। এদিকে দেখো পিঠেগুলো তো ভাজা হয়েছে, আর তোমাদেরকে তো আগেই বললাম এখন আমার গোলা পিঠে বানাইলে কেন জানি না ভারতের ম্যাপের মতন হয়ে যায়। দেখো মা কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, আর মাকে একটা পিঠে দিলাম। বাড়িতে বোন আছে, তো বোন এখনই কেবলমাত্র পড়িয়ে আসলো, তাই ওকে আর দিলাম না। আমি 3টা খেয়ে এই যে কাপড় চোপড় সবগুলো ধুতে গিয়েছি সোলার। এদিকে তো একটু যদি টাইম গন্ডগোল হয়েছে তাহলে তো ট্যাপের জল চলে যায়। ট্যাপের জল হইলে কি বাড়িতেই খুব তাড়াতাড়ি এদিকে বাচ্চাকেও দেখা যায়, কাজগুলো করা যায়। আর ট্যাপের জল না হলে ওই যে সোলার যেতে হয়, আর বাড়ির কল পারে তো ওই রকম অবস্থা, সে আর কি বলবো। বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। এখন টাকা পয়সাও নেই, আর বর্ষাকালও চলছে, প্রত্যেক দিন বৃষ্টি, কলপারে যেন জলই খাওয়া যায় না। এমনিতে তো আমরা ট্যাপের জল খাই, আর কলপারে যে একটু বাসন কোসন মাজবো সেই অবস্থাটাও নেই। এদিকে আমি এই যে সব কিছু ধুয়ে দিয়েছি, স্নান করতে গিয়েছি, অমনি দেখি ঘি ইসে মধুর একটা দোকান এসেছে মধু নেওয়ার জন্য। তো এখানে মা 100 গ্রাম মতন মধু নেবে, কারণ সবসময় তো আমাদের বাড়িতে ঠাকুর পূজা হয় ডেইলি, তো ডেইলি ঠাকুর পূজাতে ঘি মধু কিন্তু ঠাকুরকে দিতে হয়। আর এই কাঁচের জারটাতে মা মধু নিল, সেই জারটাতেই একটা সময় আমি আর কি মধু খেয়েছি। এই জার দিয়ে মনে হয় 2 জার। আসলে একটা সময় আমার এত পরিমাণে কাশি হয়েছিল, তো প্রত্যেক দিন এইরকম করে মধু তুলসী পাতার রস খেয়ে কিন্তু সারছে। ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেরকম কোনো আর কি ওষুধ দিয়েও কাজ হয়নি। এদিকে তো স্নান করা হয়েছে, আর যাবো যেহেতু, তো তাড়াতাড়ি করে ছেলেদের খাবার টাবারগুলো রেডি করে। আজকে হচ্ছে ওটস আর
মসুর ডাল, সয়াবিন আর ডালিয়া দিয়ে একটি খিচুড়ি বানাবো। আসলে আমি সবসময় খিচুড়িতে আলু দেই, কিন্তু আজকে দেখলাম ঘরের মধ্যে আলু নেই, তাই আলুটা দিলাম না। আর সয়াবিনটা কিন্তু আজকে আমি প্রথমবার দিচ্ছি। তো দিয়ে মানে দেখলাম যে রান্না করতে করতে মানে সেরকম একটা কোনো ক্ষতি হয়নি। সয়াবিনটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে না ওটা সয়াবিন। আর মানে 2-3 দিন থেকে তো ছেলেদেরকে ভাতই খাওয়ানো হচ্ছে, তাই খিচুড়িটা। আর এর আগে না একদিন আমি ডালিয়ার খিচুড়ি রান্না করেছি, ওরা খেতে ভীষণ পছন্দ করে। সেরকম আমি কোনো কিছুই দেই না, শুধুমাত্র জলটা গরম করে নিয়ে সব মানে যে যা আমি দেই সব জিনিসটা ওখানে দিয়ে একটু নুন আর হলুদ দিই। রেডি হয়ে পড়লাম। সেদিন এই জুতোগুলো নিয়ে আসছিলাম, জুতোগুলো মায়ের পছন্দ হয়নি, ওগুলো রিটার্ন করতে হবে, তাই আর কি জুতোগুলো নিলাম। অনেকটাই কাজ আছে, আজকে আর বাজার যাব না, আজকে শীতেই যাব, বাজার দিয়েই তো যেতে হবে। তো এখন তাড়াতাড়ি করে যেতে হবে, আবার তাড়াতাড়ি করে আসতে হবে। খিচুড়িটা রান্না করে রেখেছি, মা খাইয়ে দেবে, স্নান টান সব কিছুই করাবে। অনেকটাই লেট হয়েছে, সকালবেলা যেহেতু বৃষ্টিটা হয়েছিল। আসছিলাম দোকানে, আর দোকানে কাজটা হয়নি, তাই কাকিমা তাদের বাড়িতে আমাকে নিয়ে আসলো। আর তাদের বাড়িটা দেখো কত সুন্দর, আর কতগুলো প্রাইজ সাজানো রয়েছে। এগুলো হচ্ছে কাকিমার মেয়ের হয়তো বা প্রাইজ। আর কাকিমা যেহেতু গোপাল পুজো করে, তাই আমাকে গোপালের ভোগ খেতে দিয়েছিল। গোপালের ভোগ খেয়ে এই দেখো গোপালের দর্শন করলাম, কত সুন্দরভাবে রয়েছে। তো এই যে দেখো, এগুলো হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল। আমি আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম, ফুল, পদ্ম, মাছ, কবিতর অনেক রকমের জিনিস ছিল। তো সেরকম ভিডিও করিনি, তাড়াতাড়ি চলে আসছি আমি আবার বাজারে, কারণ আমার একটু তাড়া ছিল। আর এই যে এইখানে আমি দেখছি হচ্ছে আমার ছেলের জামা। তোমাদেরকে তো মানে ভিডিওতে বলেই দিয়েছি আমি ছেলের একটু কেনাকাটা করব। আমাদের কেনাকাটা হোক না হোক, বাচ্চাদেরকে তো দিতেই হবে। তো আসলে আমি এখানে ভালো কোয়ালিটির একটু এরকম জামাগুলো খুঁজতেছি। এর আগেও একদিন গোসানিতে খুঁজেছি, পাইনি, কিন্তু এইখানে দেখো কোয়ালিটির ঠিকঠাক না। আর এই যে বৃষ্টি হওয়ার ফলে বাজারটার কি অবস্থাটাই না হয়েছে। তো অনেক কয়েকটা দোকান খোঁজার পরও আমি পাইনি, তারপর একদম রাস্তার ধারে এসেছি। আর এই হচ্ছে আমাদের চৌপতির পুজোর থিম, মনে হচ্ছে দেখে যা বোঝা যায় শিবলিঙ্গ এই মানে পুজোর থিম হতে চলেছে। কতটা কি আর পুজোর সময় আসতে পারবো না পারবো সেটা তো জানি না, এখন দেখেই মনকে শান্তি দিলাম। ভেবেছিলাম যে এখানে একটা ভিডিও করব, রিলস করব, কিন্তু দেখো আমি যেহেতু একাই গিয়েছি, আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই ছিল না, তাই আর সেরকমভাবে রিলস করাও হয়নি। এতে তো সারাদিন কাজকর্ম করি, ছেলেদেরকে নিয়েই থাকি, তো সেরকম পুজো কোনো রকম ফিল আসে না। আর যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে এইরকম পুজো নিয়ে একটা যে মাতামাতি সেটা হয় না, কারণ গ্রামে সবাই দুবেলা দুমুঠো খেতে পারলেই ব্যাস জীবন মানে সুন্দর, এর থেকে বেশি কেউই আশা করে না। তো আমি তো জামাগুলো খুঁজেছিলাম, পাইনি। এই জামাগুলো একবার দেখে গিয়েছিলাম, একটু মানে আমার পছন্দ কম হয়েছিল, আবার ঘুরে ফিরে এই দোকানেই আসলাম, কারণ এই দোকান ছাড়া অন্য দোকানে পাওয়া গেল না। তারপরে যে আমি হলুদ জামা দুটো এরকম একটু বললাম যে যেহেতু শীতকাল আসতেছে আমি এরকম জামাই নেব, আমার স্টাইল না, আমার একটু কমফর্ট দরকার। তো তারপর ওরা বের করলো এই যে লাল, কালো না নেভি ব্লু আর হলুদ, এই 3টে কালারই বের হয়েছে। এর মধ্যে থেকে আমি একটা কালার নিয়েছি, আর সেরকম কোনো কালারই নেই। ছেলেদের তো জামা কাপড় নেওয়া হয়ে গেছে, আর আমি তো কেনাকাটা করবো না, কিন্তু ওই যে লাল কালারের জামাটা দেখতে পাচ্ছ, ওই জামাটা না আমার একটু পছন্দ হয়েছে, মানে এতটাই ঘের। তো দেখি ইচ্ছে করছে নিব, তো ভাইকে বললাম ভাই তুমি একটা জামা নিয়ে আসো, তো আমি দেখব। তারপর দেখো ঠিক কতগুলো কালার নিয়ে এসেছে, তার মধ্যে আমি হচ্ছে মানে একটা কালার চুজ করে বললাম যে এই কালারটা খোলো। দেখো মানে জামাটা দেখতে কি দারুণ লাগছে না। এই জামাটা সম্ভবত আমি ওই যে SRK সিস্টার, তারপরে শঙ্কর দাদার মানে ওয়াইটি শপ, ওইখানে দেখেছি, দিদি হচ্ছে ভিডিও দিয়েছিল। তো জামাটা আমি নেই। আর একটা কথা কি, আমরা মেয়ে মানুষ ভাই, জিনিস কিনি না কিনি সেটা বড় কথা না, আমরা দোকানে যাব, ঘাটবো, সেটা পরে নিব না নিব সেটা পরের কথা। কত সুন্দর কালিয়ার, ও মাই গড, দিল চুরালি। ওয়াও, জাস্ট আঁচলটা দেখার মতো, কি সুন্দর মাইরি। তো বাড়ি যাচ্ছিলাম, আমার সব কিছু কাজই হয়ে গেছে, তখন এই দাদারা ডাকলো যে বুনু আসো
দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে। আসলে বিগত 1 বছর থেকে আমি এখান থেকে একটু কেনাকাটা করি। যেমন আমার সাধের শাড়ি, আমার গতবারের পুজোর শাড়ি, খুবই সুন্দর সুন্দর, কোয়ালিটিও খুব ভালো আর দামও একটু আর কি কম প্রাইসে নেয়। আর দোকানটা দেখে হয়তো বোঝাই যাবে না এত সুন্দর সুন্দর জিনিস আছে। আর এই যে শাড়িটা দেখছো, হলুদ শাড়িটা, এটা নাকি পাশমিনা বললো না ব্যাঙ্গালোর সিল্ক বললো, আমার ঠিক এখন মনে নেই। আর শাড়িটার কোয়ালিটিটা দেখো কত সুন্দর, প্রথমবার দেখেই তো আমি বলে দিয়েছি ওয়াও এত সুন্দর শাড়ি। তো আর কালারটাও এত সুন্দর মিষ্টি ছিল। তারপরে যে আমাকে একটা সবুজ শাড়ি দিচ্ছে, এটাও মনে হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক না পাশমিনা খাদি বলতে পারি না। আর দামটা একটু হাই ছিল। ইয়েলো কালার যেটা ছিল ওটা হচ্ছে আই থিঙ্ক ওই 3,500 মতো, আর এটা হচ্ছে 2,500 মতো। একটু নাকি কাপড়ের কোয়ালিটির ডিফারেন্স রয়েছে, তাই একটু মানে দামটা আলাদা। আর এই দাদাটা কিন্তু মানে আমি বলছিলাম দাদা আমি হয়তো বা আজকে নিতে পারবো না, আমার টাকা নেই, আমি সেই রকম বাজেট নিয়ে একটা আসিনি। দাদাটা বলছে তুমি নাও না নাও সেটা ব্যাপার না, তুমি আমার এত ভালো একজন কাস্টমার, তুমি দেখো, তুমি যতক্ষণ দেখবে আমি ততক্ষণ দেখাবো। আমি বলতেছি না দাদা সেটা কোনো ব্যাপার না, আসলে আমার বাড়িতে বেবি আছে, আমার খুব একটু তাড়াহুড়ো আছে। তারপরও দাদাটা দেখাচ্ছে, আর আমিও ভাবছি মনে মনে যে না আমি পুজোর কেনাকাটা করতে পারি না পারি সেটা দেখা যাক, কয়েকটা ছবি তো উঠতে পারবো। আর সেটা দেখো কি সুন্দর লাগছে। আর সবসময় না আমি একটু মানে ডার্ক কালারগুলো বেশি পছন্দ করি, কিংবা ওই ডার্কের মধ্যে যে আবার লালটা পছন্দ করি না কেন জানি না। আমি সবুজ কালার, তারপর হালকা ওই আকাশি একটু মানে যে দেখো আমি কিন্তু যে কুর্তিটা পরেছি আর শাড়িটা পুরোপুরি সেম কালার। আমি একটু ঘুমটাও দিয়ে দেখলাম। টোটাল বডির মধ্যে ময়ূরপঙ্খী কাজ, পাড়ের মধ্যে ময়ূরপঙ্খী কাজ, চিকনের কাজ, শাড়ির কাপড় কোয়ালিটি। 3 থেকে 4টা মতন শাড়ি দেখেছি, এর বেশি দেখিনি। তারপরে কিন্তু আমি চলে আসি বাড়ি। আর বাড়িতে এসেই এত হুলস্থুল লেগে যায়, ছেলেদেরকে মানে খাওয়াই, ঘুম পাড়াই, তারপরে সে সমস্ত কাপড় বের করেছিল। আসলে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে এসেছে, এখন আবার একখানে যাবে, আমাদের একটা দরকারি জিনিস লাগছিল, সেটাই মা খুঁজতে মানে এরকম করেছে। তারপর বাবা তো বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছটা নিয়ে এসেছে। বোন মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এখন রান্না করতে হবে মাছটা। আমার আস্তে আস্তে একটু লেট হয়েছে, ওই তখন সন্ধ্যা মতো হয়েছে, এসেই ছেলেদেরকে খাওয়ানোর ছিল, তো চেঞ্জ না করিয়ে খাইয়ে দিয়েছি। এখনও দেখো মুখটাও ধুইনি, তাই এখন মুখ ধুবো। এদিকে তো বাবা মাছটা নিয়ে এসেছে, তাই দেখলাম মাছটা নুন হলুদ সব কিছুই মাখানো রেডি মানে শেষ।